اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ তাআলা বহুত বড় তার ihsan আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ভালোবাসে আমাদেরকে একদিনের চেতনা নিয়ে এক সহিহ কোরআন শুদ্ধ বিশুদ্ধতা লক্ষ্যে আজকে ফজরের পর থেকে আমার ছোট ভাই সিনাম মামুনুল হক মামুন ইসলাম এবং আব্দুল লতিফ এবং মমিন সহ যে মেহনতে কষ্ট করে পরিশ্রম করতেছিলেন এবং আমাকে তার জন্য কাজের জন্য উন্নত করতেছিলেন এই জন্য এবং আমি যে শেষে দীর্ঘ সফর করার পরে রোজা অবস্থায় আপনাদের সামনে বসতে পারছি ছোট ভাইদেরকে নিয়ে এবং আমার পরিবার নিয়ে সহ এবং আমার আপনজন এবং এই আবাদ ট্রেনিং সেন্টারে ট্রেনার হিসাবে বিশেষ প্রশিক্ষণে উপস্থিত ছাত্র এবং ছাত্রীবৃন্দের সামনে আমি বসতে পেরেছি এই জন্য আমি অন্তর থেকে মনে করি শুক্র আদায় করি আমরা সকলেই মনে করি শুক্র আদায় করতে আলহামদুলিল্লাহ আসলে আমার বলার মতো কোনো ভাষা নাই মনের ভিতর অনেক আবেগ অনেক আশা আকাঙ্ক্ষা এই আবেগ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার ছাত্র জামানার থেকে বিভিন্নভাবে এই দিনের খেদমতের জন্য বিশেষ করে এই মা জাতিদের খেদমত করতে গিয়ে পরে আমি দীর্ঘ 25 বছর খেয়াল কাটায় দিয়েছি অল্প বয়সে আমার চুল দাড়িগুলো কাটায় গেছে এখন লোক সব নিজেকে খুব দুর্বল মনে হয় চঞ্চল মনে হয় এবং এতদিন এই খেদমত করে আসার পরে পরিশেষে যখন এই মেহনতগুলো হুজুর বললেন আমার ছোট ভাই বললেন আসলে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জেলায় গেলে আমার হাতে করা আমার মেহনতের কিছু এরকম ছাত্রী বিভিন্ন জায়গায় আমার শুরু জামানায় 2000 সালের এরকমভাবে 12টা মেয়ে ছিল 12টা মেয়ে আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলায় তারা বড় প্রতিষ্ঠান করেছে আল্লাহ তালা আজকে 2টা প্রতিষ্ঠান নিয়ে গেছে একটা প্রতিষ্ঠান বললাম 400 জন ছাত্রী আমার জীবনের শুরু ছাত্রী এগুলো করে আসার পরেও বর্তমান প্রেক্ষাপটে দেখতেছি বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহিভাবে কোরআনী ওয়ালা অনেকই অভাব অনেকই ঘাটতি এবং অনেক শিক্ষকের মধ্যে মেহনতের মাত্রা ধৈর্য সবুর এটা নাই বলে চলে শুধুমাত্র নিজের কাজ হাসিল করার জন্য মানুষের সাথে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে তারা শুধুমাত্র চাকরি হিসাবে তারা এই কাজগুলো করতেছে মহাব্বত দিয়ে ছেলেদেরকে মানুষ করতে হবে জিম্মাদারি পালন করতে হবে এরকম কিছু করে না এই জন্য এবং বর্তমান স্কুল এবং কেজি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের প্রশিক্ষা মাসুম বাচ্চাদেরকে বিভিন্ন বড় বড় শিক্ষিত কিনা তাদেরকে নাস্তিকের উপরে উঠাতে দিয়েছে এই নাস্তিকতা মুক্তির জন্য আমাদের মুরব্বী মরহুম বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা আমার কবরকে দেন সুবহানাল্লাহ আমিন উনি যে একটা মেহনত করে গেছেন ইতিপূর্বে করে গেছেন তার এই মেহনতটা বিভিন্ন জায়গায় চলতেছে কিন্তু সেটার মধ্যেও এখন তাবাদ্দুল শুরু হয়ে গেছে এবং সেটার মধ্যেও সহিহ কোরআনী ওয়ালা কোরআন হইতেছে না কিন্তু এরকম ভাবে হাতের লেখা বিভিন্ন ধরনের কিছু গুটি কয়েক সূরা নষ্ট বাকি মুখস্থ রয়েছে কিন্তু সহিভাবে কোরআন পড়তে অনেক হইতেছে না পড়তেছে এই লক্ষ্যে বিগত টাইমে আব্দুল লতিফকে বলেছিলাম এই মাদ্রাসাতে নুরানি একটা প্রশিক্ষণ নুরানি একটা শিক্ষা ব্যবস্থা তার আলহামদুলিল্লাহ লতিফ এই নুরানিতে মেহনত করার পরে এখন এই যে এই নুরানি মাদ্রাসাতে এখানে হওয়ার কারণে কারোরাতেও দেখা যাইতেছে এই দেখা দেখি প্রায় কারোরাতে প্রায় 3টা 4টা মাদ্রাসা হয়ে গেছে নুরানি সেগুলোতে এরকম ভাবে সহিভাবে পড়ানো গেল তারা আপ্রাণ মেহনত করতেছে আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ পাশাপাশি এরপরেও কিন্তু দেখা যাইতেছে যে আমাদের ট্রেনারের অভাব এই অভাবকে পূরণ করার জন্য আমরা এবার আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ওই প্রশিক্ষা মাসুম নিষ্পাপ বাচ্চাদেরকেও নাস্তিকতাবাদ থেকে মুক্তির জন্য আমরা যেন সারা বিশ্বের সারা বাংলাদেশের মধ্যে ছড়াই দিতে পারে যেরকম আমি ভূমিকা ভাষা 25 বছর কিন্তু বিভিন্ন জেলায় জেলায় এরকম ভাবে
আমি মাদ্রাসা এরকম ভাবে ছড়াইতে পারছি, মহিলা মাদ্রাসা। আমার জীবনের সর্বশেষ আশা আকাঙ্ক্ষা হলো আমার এই সহপাঠী, আমার ছোট ভাইদেরকে নিয়ে এরকম ভাবে ছোট মাসুল কচি কাঁচা বাচ্চাদেরকে নাস্তিকতাবাদ শিক্ষা থেকে ফিরিয়ে নেওয়ার জন্য এই নুরানি মাদ্রাসা মেহনত, নুরানি মাদ্রাসার প্রচেষ্টা পাশাপাশি এবং এই নুরানি মাদ্রাসার প্রশিক্ষক অর্থাৎ মূল যেনারা ধারা জিম্মাদার হবে, যেনারা প্রশিক্ষক হবে, এনাদেরকে সুন্দর আখলাকে হাসানার মাধ্যমে কিভাবে গড়ানো যায় এটা একটা প্রচেষ্টা মেহনতে আল্লাহ তাআলা আজকে আমি গুনাহগার নাফরমানকে আমার ছোট ভাইদের সাথে সফল করেছে। আল্লাহ তাআলা যেন আজকে সবে বরাতের দিনে শাবানের 15 তারিখে যেহেতু আল্লাহ রাসূল শাবান মাস এবং রজব মাসে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ তাআলা যেন এই শাবানে পুরো বরকত কল্যাণ দান করেন এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের যে মনের তামান্না আল্লাহ তাআলা পুরো করেন। এই জন্য আপনাদের কাছে আমি করজোরে দোয়া চাইতেছি এবং আমরা সকলে যারা এখানে একত্রিত হয়েছি, বিশেষ করে আমরা যারা এটা করতে চেয়েছি, ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আপনারা অনেকে জানেন এরকম ভাবে টিটিআতে একটা মাদ্রাসা করা হয়েছে। আজকে হয়তো অনেকে আমাদের যখন আমরা দোয়া করি, আজকে আমরা যারা আছি সকলে আমি আগে আমার কয়েকটা আমাদের দোয়ার মধ্যে আমি কয়েকটা আমার দুপুরের ছাত্রী মাদ্রাসা রয়েছে, আমার দোয়া করার পরে আমি খাস ভাবে কয়েকটা মাদ্রাসা দোয়ার মধ্যে দৈনন্দিন শেষ রাত্রে দোয়ার মধ্যে শুরু করি। এর মধ্যে থেকে এখন যেহেতু আমাদের হাতে করা, আমাদের মেহনতের মাদ্রাসা, আমাদের কষ্টের মাদ্রাসা, এই মাদ্রাসা হলো এরকম ভাবে আগামী নুরানি, আগামী মডেল স্কুল আর নুরানি কেজি মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য এবং আমরা আগামী 25 তারিখে আগামী নুরানি যে বোর্ড অর্থাৎ ট্রেনিং সেন্টার যে আমরা উদযাপন করতে যাচ্ছি, শুভ উদ্বোধন হবে, এটা মাকবুলিয়াতের জন্য আমরা দোয়ার মধ্যে প্রত্যেকে দোয়ার মধ্যে বলবো, আল্লাহ আল্লাহ মধ্যে কবুল করো। পাশাপাশি আমাদের হাতের করা, মেহনতের করা, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে লিল্লাহ ওয়াজহিল্লাহ একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য, দিনকে বিস্তার করার জন্য, সহিহ শিক্ষার জন্য, না বলে কুসিকাসা মাসুম বাচ্চাদেরকে নাস্তিকতার শিক্ষা থেকে ফিরানোর জন্য, দ্বীনের শিক্ষার জন্য, তোমার পরিচয় লাভের জন্য, মারফতের অর্জনের জন্য। আল্লাহ আমরা যে শিক্ষা এরকম ভাবে একটা নুরানি মাদ্রাসা করেছি এবং নুরানি বোর্ড করেছি, আল্লাহ এটাকে কবুল করো, এটাকে মঞ্জুর করো এবং মৃত্যুর আগ পর্যন্ত এই খেদমতের সাথে পরস্পরের মহব্বত ভ্রাতৃত্ব রক্ষা করে আল্লাহ আমাদের চলার তৌফিক দান করো। আমাদের ভবিষ্যতে পরিকল্পনা হয়েছে আল্লাহ তাআলা যেন নিজস্ব জায়গার মধ্যে 4 তলা 5 তলা 6 তলা বিল্ডিং এর মধ্যে আমাদের যে পরিকল্পনা শুরুতে যেটা করেছি, যার অন্তরের মধ্যে যেটা রয়েছে, যেভাবে করলে মওলাই কারীম খুশি হবে, রাজি হবে এবং দুনিয়ার মানুষ উপকৃত হবে, লাভবান হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে যাইতে পারবে, জান্নাতে যাওয়া সহজ হবে। এই কাজগুলো যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করে। এই জন্য আমরা সকলে আজকে সময় স্বল্প আমরা আল্লাহর কাছে, এরকম আমার ছোট ভাই অনেক মেহনত করছেন, বগুড়া থেকে আসছেন, আপনারা মেহনত করছেন, আমার একটা মনের বিশ্বাস গতকালকে অনেকে এরকম ভাবে সারা রাত ইবাদত করেছেন, আল্লাহর কাছে গুনাহগারি করছেন, খাস করে তওবা করছেন। তওবা করার পর সকাল থেকে আমার মনে হয় এখানে যারা আছে, আমার মনে হয় তাদের কোনো গুনাহ হয় নাই, যে গুনার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এরকম জাহান্নামে দিবে বা যে জোয়ার কার্য আদায় করতে হবে। আমরা যেহেতু গুনাহমুক্ত কিছু সময়, বিশেষ করে ফজরের নামাজের পর থেকে আমরা গুনাহমুক্ত সময় কাটাইছি, এই সময় যদি এই জোহরের নামাজের সময় যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়াটা কবুল করবেন। আমিন। এই জন্য আপনাদের কাছে সকলে দোয়ার অনুরোধ থাকবে। আমার ছোট ভাই বেশি মেহনত করছে, ছোট ভাই দোয়া করে দেবে, আল্লাহ তাআলা আমাদের আশা আকাঙ্ক্ষা পুরা করে, আমাদের মেহনতটা পুরা করে, কাউকে যেন মাহরুম না করে। আর এখানে যারা যে আসছে, যে নিয়তে আসছে, আল্লাহ তাআলা কাউকে যেন মাহরুম না করে, বঞ্চিত না করে। এবং আমার ছোট ভাই কিছু কথা বলছে, এই কথাগুলো আমরা অত্যন্ত ধৈর্য সবুরের সাথে ইখতিয়ার করবো, গ্রহণ করবো, ইনশাআল্লাহ ফায়দা হবে। মান তাওয়াজ্জা বিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য যদি ইখতিয়ার করবে, আল্লাহর জন্য নিজের ইয়াকে বিলীন করে দিবে, আল্লাহ তাআলা তার মর্যাদা মর্যাদা বৃদ্ধি করে দিবে। দেখেন 5টা 7টা ছেলে আল্লাহ তাআলা কিন্তু মহব্বত করছে, ভালোবেসে, তার মন ছোট করার কথা নয়, ওদের মন বড় করার কথা, যে আল্লাহ আমাকে তো এরকম ভাবে কলেজে বাসে খেদমত করে তা না নিয়ে একটা মাদ্রাসায় এরকম ভাবে দিন শিক্ষার জন্য দিনের সাথে লাগায় রাখছে, দিনের খেদমত কাছে ওই যে তারা মাসুক বাচ্চারা নাস্তিক হয়ে যায়, তো তাদেরকে আমি কি করতেছি এরকম ভাবে এই আমার দিনাদের শিক্ষার মাধ্যমে পাশাপাশি আরবি শিক্ষার মাধ্যমে একজন ছাত্র করাইতেছি। এই
ছাত্র আপনার আমার দুনিয়া এবং আখিরাতে মুক্তির কারণ হয়। এই জন্য এনামু সাহেব আপনার মনের কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। আপনি হয়তো অনেকে এরকম ভুগতেছেন বা চিন্তা ভাবনা টেনশন করতেছেন, হুজুর আপনারা অল্প বেতন দেখাতে কি চলতেছে, কি হবে, আল্লাহ তাআলা কোথায় থেকে কিভাবে গাড়ি খাতার ব্যবস্থা করবে, মৌলাই করিম কাফের মুশরিক নাফরমান খাওয়ায় আপনাকে আমাকে খাওয়াবে না পড়াবে না, এরকম কিন্তু হতে পারে না। এই জন্য কিছু কিছু কথা আছে, এই কথাগুলো বলতে গেলে আমার সময় শেষ সময় আমি মসজিদে বলে গত জুমার মতো আলোচনা করছি, গতকালকে আলোচনা করছি যে আল্লাহর কাছে আপনাকে আমাকে যে চায়া দিতে হবে, এবং যারা চায়া পাইছে তাদের মনের ভিতরে কি আছে, সাহস আছে, হিম্মত আছে, তাওয়াক্কুল আছে, আমি এটা কি করে পাবো। আমি গতকালকেও মসজিদের মধ্যে মেহরাবের মধ্যে বসে বলেছি, আমি আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ তাআলা তার থেকে আমাকে অনেক বেশি দিতেছে, অনেক বেশি এখনো পাইতেছি, এখনো হিম্মত আছে। আল্লাহ তাআলার কাছে আমি যেটা চাবো সেটা আল্লাহ তাআলা আমাকে দিবে, আমি পাবো, আমি নিব, এই হিম্মত আমার আছে। যেটা আপনারা প্রমাণ করতেছেন, প্রমাণ করতে পারবেন। আমার গ্রামের গতকালকে 200 মুসলিমের মধ্যে এই কথা বলেছি। আপনাদের কি কথা উদ্বুদ্ধ করে বলতেছি, দেখেন গতকালকে এই রাত্রি গেছে, ছোট্ট একটা ঘটনা বলবো। আমার জীবনে এরকম শুরু ছাত্র আমার এত ইমানের পাপ শক্তি ছিল, দৌড় ছিল, জজবা ছিল। আমি যখন নামাজে পড়ি তখন আমার সবচেয়ে বড় একটা অসুস্থতা। আমি অসুস্থতা আগে যখনই নামাজে দাঁড়াই তখনই পেট কামড় দেয়, অর্থাৎ আমার শরীর অসুখ। আপনার জানেন যাদের বাইরে আগের দিনে আমার শরীরটা খুব কষ্ট হতো, আমার শরীরটা হতো মানে পেটে ব্যথা উঠলে মনে হচ্ছে গাড়িগুলো সব বের হয়ে যাবে, কিন্তু বাথরুমে গেলে কোনো না, পায়খানা হবে না, রক্ত বা এরকম ভাবে একটা গাড়ি প্রথমে বের হবে। আবার যখন ক্লাসে বসে ওরকম শুরু হয়ে গেছে, এরকম টাকার বসে শুরু হয়ে গেছে, নামাজে টিকতে সবাই পড়তে পারি না, এরকম ভাবে ওই সময় বিশেষ করে ফ্রাসি 400 এটা আমি ব্যবহার করতাম, খাইতাম, অনেক ভালো হতো না। আবার যখন কুবরাতে চিকিৎসা করতাম ভালো হতো না। আমার বড় বড় দেখে তাদের মুখে শুনলাম এরকম ভাবে সকালবেলা মুক্তিরা আল্লাহ তাআলা বেমারিকে মুক্তি দিয়ে দেয়, দেখলাম সেটা আল্লাহর কাছে দোয়া করা। তাহলে এই কথা শুনলাম এবং মনে করে এটাও বললেন, মুস্তাদ এটাও বললেন, বাবা পারলে এই জন্য একটু গোসল করো, উত্তর করে উজু করে গোসল করে এরকম আল্লাহর কাছে যেটা চাই আল্লাহ তাআলা সেটাই দিয়ে দেবে। ওই সময় কোরআন বুঝতাম না, জানতাম না। মুস্তাদের এই কথাটা আমার বন্ধুদের মধ্যে খুব আঘাত করেছে, হিট করেছে, আমার বিশ্বাস হয়ে গেছে যে আমি আল্লাহর কাছ থেকে আজকে আমার সবাই বলাটা আমি যখন সিরাজগুলো লেখাপড়া করতাম না, তখন আমি মনের ভিতরে একদম আজমত করে দিয়েছি যে আমার আজকে আল্লাহর কাছে একটা দোয়া থাকবে যে আল্লাহ যেন আমাকে আমার শরীরটা ভালো করে দেয়, অসুখটা ভালো করে দেয়, সুস্থ করে দেয়। এই নিয়তে আমি মাগরিবের নামাজের পর সুন্দর ওযু করছি, গোসল করেছি এবং ওস্তাদের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকে আমার আপনার কাছে কোনো চাওয়া পাওয়া নাই, আল্লাহ যত চাওয়া পাওয়া সবচেয়ে বড় চাওয়া পাওয়া, আল্লাহ আমার এই আমাসের কারণে আমি তোমার ইবাদত বন্দী করতে সঠিকভাবে পারি না, নামাজের মধ্যে পেটে ব্যথা উঠে আমি ছুটে যাই, নামাজের মধ্যে ছুটি হয়ে যায়, আমি তালিমের মধ্যে যখন বসি এরকম তালিমের মধ্যে ব্যথা উঠে যায়, তালিম ছেড়ে চলে যায়, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। এই দোয়াটা যখন আমি আল্লাহর কাছে ইমামের সাথে করেছি, আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলতেছি কারণ মেহরাবের মধ্যে বসে মেম্বার উপরে বসে বলেছি যে কসম খোদা আল্লাহ তাআলা আমাকে ওই রাত থেকে পরবর্তী সময়ে কোনো অসুখ, কোনো চিকিৎসা বা কোনো ট্যাবলেট বা কোনো প্রোগ্রামে ডাক্তার ছাড়া আলহামদুলিল্লাহ আমার শরীরে কষ্ট আল্লাহ তাআলা আমাকে আর না করে না দেয়। এটা আপনাদেরকে সত্যতা বলতেছি যে এখন আপনাদেরকে এই বিশ্বাস আমার আছে, সাহস আছে, হিম্মত আছে যে আল্লাহ তাআলার কাছে যেটা চাইবো আল্লাহ তাআলা দিবে। তারা কি করবে? দিবে। চাইতে দিলে পাইতে দিলে হবে না, আল্লাহর কাছে বান্দা যা চাবে তাই পাবে। এই জন্য আপনাদেরকে মাত্র আছে